তো এখানে আল্লাহ একটা দৃষ্টান্ত দিলেন, খুবই সুন্দর দৃষ্টান্ত, কিন্তু একটা পড়লে কিন্তু স্পষ্ট বোঝা যায় না, এটা তাফসীর করলে এটা জিনিসটা পরিষ্কার হয়ে যায়। এরপরে আল্লাহ বলেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের দেহ থেকে তোমাদের জোড়া তৈরি করেছেন। প্রত্যেক মানুষের জোড়াটা তার দেহ থেকেই তৈরি হয়, অর্থাৎ আদম সৃষ্টির যে নিয়ম, ওই নিয়মেই সব সৃষ্টি। আদমের থেকে আল্লাহ হাওয়া তৈরি করছেন তার পাঁজরের হাড্ডি থেকে, ওই রকম প্রত্যেক পুরুষের পাঁজরের হাড্ডি থেকে তার জোড়া তৈরি করা হচ্ছে, এক বা একাধিক স্ত্রী, এটা আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করেছেন। তো আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা তোমাদের দেহ থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। ও জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, এবং তোমাদের স্ত্রীর মাধ্যমে তোমাদের জন্য আল্লাহ সন্তান এবং নাতি পুতি এগুলো সৃষ্টি করেছেন। স্ত্রী থেকে তোমার সন্তান হচ্ছে, সন্তান ছেলে মেয়ে হচ্ছে, এর থেকে নাতি হচ্ছে, পোতাপুতি হচ্ছে, নাতি নাতনি হচ্ছে, পোতাপুতনি হচ্ছে। হাফাদা, হাফাদা হলো সেবক, অর্থাৎ এই নাতিরা যত দাদা দাদি নানানের সেবা করে, এটা ছেলেমেয়েরা কিন্তু অতটা করতে পারে না, আর ছেলেমেয়েদের সাথে অতটা ফ্রি হওয়াও যায় না। আপনি নাতির সাথে যত ফ্রি হইয়া দাদা নাতি যে আপনি যতটা ফ্রি হতে পারেন, আপনি আপনার সন্তানের সাথে ফ্রি হতে পারবেন? সন্তানও পারবে না, আপনিও পারবেন। এর মধ্যে একটা লজ্জার প্রতিবন্ধকতা থাকে। কিন্তু হাফাদা যারা নাতি, তাদের সাথে কিন্তু অনেকটা ফ্রিভাবেই মানুষ চলাফেরা করতে পারে এবং তারা মুরব্বীদের সেবা করতে পারে। আল্লাহ বলেন যে এভাবে আমি করেছি। ও রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তোমাদের রিজিক দিয়েছি পবিত্র বস্তু হতে। মানুষের যত খাদ্য সবগুলি পবিত্র বস্তু, যে কয়টা খাবারের মধ্যে ত্রুটি আছে সে কয়টা উল্লেখ করে, এই কয়টা বাদে আর সব তোমরা খাও। এই 4-5-7টা জিনিস উল্লেখ করা আছে কোরআনে, তো এগুলি বাদে আর সব তোমরা ভক্ষণ করো, পবিত্র বস্তু তোমাদেরকে রিজিক দেওয়া হয়েছে। আফাবিল বাতিল ইউমিনুন, তারা কি বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন করবে? অবে নি'মাতিল ইয়াকফুরুন, তারা কি আল্লাহর নিয়ামতগুলি অস্বীকার করবে? বাতিলের উপর ঈমান রাখে, একটা মূর্তিকে মাটি দিয়ে বানায় তারপর সেটাকে পূজা করছে। তারপরে তারা ঈসা আলাইহিস সালামকে, ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করছে। এইভাবে কেউ গাছ পূজা, কেউ মাছ পূজা, কেউ চন্দ্র পূজা, সূর্য পূজা, বিভিন্ন রকম পৃথিবীর মানুষ বিভিন্ন বস্তুর ইবাদত করছে। তাই আল্লাহ বলেন যে ওরা বাতিলের উপর ঈমান আনবে আর আল্লাহর নিয়ামতগুলি অস্বীকার করবে? প্রশ্নবোধক, কখনোই না, আমরা কখনোই আল্লাহর নিয়ামতগুলি অস্বীকার করব না।